আমার বাবা এখনো খ্রিস্টান ধর্মের অনুসারী, যেহেতু আমি আর আমার মা আবার মুসলিম হয়েছি। আপনি কি চান আপনার বাবা মা জান্নাতে যাক নাকি জাহান্নামে? হ্যাঁ, এবং না, আমি সম্মান চাই, আমি তাদের সম্মান করতে চাই। আপনি কি একজন ভালো মেয়ে? হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমার নাম সান্ড্রা সিতানিয়া, আমি একজন নবমুসলিম। প্রশ্নটা হলো, আমার বাবা এখনো খ্রিস্টান ধর্মের অনুসারী, তবুও আমরা এখনো একই বাড়িতে থাকি। আমার প্রশ্নটা হলো, আমি কি এখনো মেরি ক্রিসমাস বলতে পারবো নাকি? কারণ যেহেতু আমি আর আমার মা আবার মুসলিম হয়েছি, তাই পরিবারের ভেতরে বিষয়টা একটু। বোন প্রশ্ন করেছেন যে তিনি একজন ফিরে আসা মুসলিম এবং তার বাবা মা এখনও খ্রিস্টান, তিনি কি মাঝে মধ্যে তাদের মেরি ক্রিসমাস বলতে পারবেন? আপনি তাদের আসসালামু আলাইকুম বলতে পারেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা মেরি ক্রিসমাসের চেয়ে ভালো। আপনি যদি মেরি ক্রিসমাস বলেন, আপনি জানেন আপনি কি করছেন? মেরি ক্রিসমাস কি? তারা 25শে ডিসেম্বরকে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে, ঈশ্বরের পুত্র হিসেবে। আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট ঈশ্বর, বোন? না। তাহলে আপনি তাদের শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন কিভাবে? আপনি কেন চান আপনার বাবা মা জাহান্নামে যাক? আপনি কি চান আপনার বাবা মা জান্নাতে যাক নাকি জাহান্নামে? শুধু কারণ আমি আমার বাবা মাকে ভালোবাসি। আপনি বাবা মাকে ভালোবাসেন। আমি সম্মান চাই, আমি তাদের সম্মান করতে চাই। ওকে, আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, ঠিক আছে, তবে আপনি কি তাদের জাহান্নামে ফেলতে চান? না। আপনি যদি তাদের ভালোবাসেন, আপনি কি চান আপনার বাবা মা জান্নাতে যাক নাকি জাহান্নামে? না, আমি চাই না। তো আপনি যদি মেরি ক্রিসমাস বলেন, তার মানে আপনি আপনার মাকে অভিনন্দন জানাচ্ছেন। মা ঈশ্বর একটি পুত্র জন্ম দিয়েছেন, যীশুখ্রিস্ট, মেরি ক্রিসমাস। হ্যাঁ। আপনি তাদের জাহান্নামে পাঠাচ্ছেন এবং এমনকি আপনিও জাহান্নামে যাচ্ছেন। আপনি কি একজন ভালো মেয়ে? হ্যাঁ। ওকে। আপনার কি বলা উচিত আমি যা বলছি? এমন কোনো স্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য নেই বাইবেলের কোথাও যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন যে তিনি ঈশ্বর। আমি এই পুরোটার সময় যা বলেছি আপনার সেটা পুনরাবৃত্তি করা উচিত, বোন। আপনি যদি আপনার বাবা মাকে শুভ বড়দিন বলেন, আপনি আপনার বাবা মাকে জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছেন। আপনি কি একজন ভালো মেয়ে? হ্যাঁ। আপনার উচিত তাদের জান্নাতের দিকে টেনে আনা, ঠিক না ভুল? হ্যাঁ, সে কারণেই আমার সব মুসলিম পরিবার আর আমার বাড়িতে আসে না। ওকে, আপনার মুসলিম পরিবার যদি আপনার বাড়িতে না আসে সেটা ভিন্ন প্রশ্ন। হ্যাঁ। কিন্তু আপনি কি আপনার বাবা মাকে জাহান্নামে ঠেলে দিতে চান? হ্যাঁ, এবং না, না, আমি চাই না। এটাই কারণ যে আপনার তাদের বলা উচিত, প্রিয় মা, প্রিয় বাবা, বাইবেল থেকে আমাকে এমন একটা জায়গা দেখান যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন আমি ঈশ্বর, অথবা আমার উপাসনা করো। আমি ডক্টর জাকির নায়েক নামের একজন জোকারের মতো দেখতে মানুষের একটা লেকচার শুনেছিলাম, যিনি টুপি আর টাই পরেছিলেন, গোড়ালির উপরে প্যান্ট পরেছিলেন। তিনি বলছিলেন বাইবেলের কোথাও বলা নেই যে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন যে তিনি ঈশ্বর। আমাকে দেখান, আমি ওই জোকারকে বলে দেব। আপনার মাকে বলুন, ঠিক না ভুল? আপনি শুভ বড়দিন বলতে পারবেন না, তাই আপনাকে তাদের সত্যের দিকে পথ দেখাতে হবে, ঠিক? ওকে, ওকে, আমি করব। তাদের ভালোবাসেন? আমি তাদের অনেক বেশি ভালোবাসি। আমার পরিবার, আমার বাবা মা, আমার পরিবার, আমার সব মুসলিম। তাদের ভালোবাসেন, তাদের সম্মান করেন, কিন্তু ভুল কাজ করবেন না। যেসব বিষয়ে আল্লাহর বিরুদ্ধে, আপনি সেসব বিষয়ে তাদের সাথে একমত হতে পারেন না। অন্য বিষয়গুলোতে কোনো সমস্যা নেই। ওকে, ওকে। আপনি তাদের ভালোবাসতে পারেন। তারা যদি আপনাকে নীল রঙের পোশাক পরতে বলে, নীল রঙের পোশাক পরুন, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি আপনাকে এমন কিছু বলে যা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, তবে আপনাকে তাদের কথা মানতে হবে না। তবুও তাদের ভালোবাসেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ওকে, ওকে, আমি মানব। দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন তারা মুসলিম হয়। ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আপনার বাবা মা এবং আপনাকে হেদায়েত দেন, এবং আপনার তাদের পেছনে লেগে থাকা উচিত। তাদের দাওয়াত দিন, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।